আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে একজন একজন ফারদান আই ওয়াহিদান আমি আল্লাহর সামনে এসে দাঁড়াতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান আই কি ওয়াহিদান, একজন 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 একজন। বাপ সন্তানের সাথে আসবে না, সন্তান বাবার সাথে আসবে না, স্বামী স্ত্রীর সাথে আসবে না, স্ত্রী স্বামীর সাথে আসবে না, ভাই বোনের সাথে যাবে না, বোন ভাইয়ের সাথে আসবে না, বন্ধু বন্ধুর সাথে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইয়া অন্যদিকে তাকায়ও না ভাই, ওরা বসবে, যারা বসার তারা বসবে। নওজোয়ান এদিকে তাকাও। তাইলে আল্লাহ তাআলা বলেন হাসরের ওই কঠিন ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, মা পলায়ন করবে, বাবা পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে, সন্তানগুলো পলায়ন। এরপরে আর থাকে কি? এরপরে আর কে থাকে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হবে। ইয়া রাব্বি নফসি নফসি, ইয়া রাব্বি নফসি নফসি। আদম থেকে ঈসা, ১৬ লাখ আম্বিয়া, ১৬ লক্ষ নবী কিংবা বেশি কম, এক বন্ধু ব্যতীত, এক মদিনার বন্ধু ব্যতীত সমস্ত আম্বিয়ায়ে কেরামও বলবে ইয়া রাব্বি নফসি নফসি। আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখবে, ডাকবে না, কিতাবে আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, কিন্তু ডাকবে না। অথচ এটা সেই ইউসুফ দুনিয়ার হায়াতে যিনি এই ছেলের ভালোবাসায় 40 বছর চোখের পানি ফেলছে। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। কোরআনে আল্লাহ বলছে ইউসুফের বিরহে কানতে কানতে ইয়াকুবের 2টা চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে হাসরের মাঠে দেখার পরেও ডাকবে না। মুসা আলাইহিস সালাম ওনার বোন এবং মাকে দেখবে, কিতাবে আছে মুসা নবী বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি। আয় মাওলা, মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকে বাঁচাইতে চাই। জিবরাইলের মতো ফেরেশতাও বলবে ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে, আল্লাহ বলছেন, আল্লাহর কাছে দোয়া করছেন ইব্রাহিম নবী, যায় আল্লাহ কিয়ামতের দিন যখন সবাইকে কবর থেকে উঠাবেন সেদিন আমারে বেইজ্জতি করেন। রব্বি লা তুখজিনি, হাসরের দিন, কিয়ামতের দিন। ওই ছেলে, এটা কি? ওই অপদার্থ কোথাকার। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ হাসরের ওই কঠিন দিনে আমারে বেইজ্জতি করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী বলছে ভাইয়া তুমি কে, আমি কে? তুমি আমি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে বন্ধু আমার, আপনি আখিরাত দিবসের ভয় দেখান। ওয়া আনযিরিন নাস, মানুষকে আপনি ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। কোরআনুল কারীমের মধ্যে আছে আখিরাত হাসরের ময়দানের আযাব দেখে জাহান্নামী বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। আল্লাহর কাছে বলবে নাফরমান যে আল্লাহ দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত যেতে দেন,
এবার যদি দুনিয়ায় ফিরতে পারি আপনার সব কথা মেনে নেব, আপনার রসুলের কথাগুলোও মেনে নেব। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, ইতিপূর্বে দুনিয়ায় থাকাকালীন তুমি ভেবেছিলে এমন একটা হাসরের দিন হবে না, আর তুমিও মনে করছিলা তোমার এই সুখ আর নিয়ামত, তোমার এই মাতবুরি আর অহংকার, তোমার এই যৌবন আর সুস্থতা, মা লাকুম মিন জাওয়াল, এগুলো আর কোনোদিন শেষ হবে না। তুমি এই ফুর্তিতে আর এই তামসাতেই, হায় নওজোয়ান, তোমরা ভেবেছো এটা তুমি আর কোনোদিন বুড়া হইবা না, তুমি ভেবেছো তুমি কোনোদিন হাড্ডি গোশত তোমার আর কোনোদিন দুর্বল হবে না, তুমি ভেবেছো তুমি কোনোদিন কবরে যাইবা না, তুমি এটাই মনে করছো, এটাই ভেবেছো। অনন্তকাল। আমার কাছে কিতাব আছে, ইজা ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এটা আরবি কিতাব, এটার নামে এটাই আমি পড়ছি এখানে, এটাই আমি আলোচনা করতে চাচ্ছি অল্প একটু। ওইখানে আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন, ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ একজন মুসলিম শাসক ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। অনেক বড় নেককার বুজুর্গ ছিলেন। ওই কিতাবে লিখছে উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, আর কবরস্থানের দিকে তাকাইয়া নিজে নিজে বলতেন, ইয়া মাউতু মাজা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হে কবর, বলো না আমার বন্ধুদের সাথে তুমি কি করেছো, আমার বন্ধুরা কোথায়? আইনাল আহবাব আইনাল আসদিকা আইনাল জুল্লাস আইনাস সাম্মার। অর্থ হইল আমার বন্ধুরা কোথায়, আমার ভালোবাসার মানুষগুলো কোথায়, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই বন্ধুরা কোথায়, তুমি তাদের সাথে কি করেছো, তারা কই এখন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন যে কবর আমাকে জবাব দিত, কবর যেন আমাকে বলে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার সেই বন্ধুদেরকে আমি চোখ খুলে ফেলছি, তাদের হাতের কনুই থেকে তাদের শরীর আলাদা করে ফেলছি, তাদের পা হাঁটু তাদের শরীরের গোশত হাড্ডি রেজা রেজা করে পাউডার করে মাটির সাথে মিশায় দিছি। আজ তোমার বন্ধুরা কেউ নাই, আজ তোমার বন্ধুরা কেউ নাই। এজন্য দোস্ত এটা মনে রাখো, আজকে তো ওলামায়ে কেরাম চোখের পানি দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে কত আহাজারি করতেছে তোমাদের কাছে। জীবনের সবচেয়ে বড় আফসোসের বিষয় রে ভাই, একটা ছেলে হলে মনে রাখো, এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর, দিনের পর দিন ওলামায়ে কেরাম মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আছে, যে কত নামাজ পড়ে। এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না, এটা কোনো ইহুদিরা বলে না, মুসলমানের কাছে বলতেছে। এর চাইতে আফসোস আর কি হইতে পারে? বুঝেন না হিসাবটা? বলো ছেলেরা, বাপ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান, তুমি বলো তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি মুসলমান। যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব তোমার কোরআন, তুমি বললা তুমি মুসলমান। হায়, অথচ খোদার 365 দিন, এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় নির্লজ্জ, বেহায়া, এই অসভ্য, কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান? মুসলমান এত বড় জানোয়ার হয়?
মুসলমান 365 দিন নামাজ পড়ে না, এটারে মুসলমান বলে? তোমার বিবেকে কি বলে? তোমার ইনসাফে কি বলে বেটা? তোমার বিবেকে কি বলে? একটা ছেলে বলো, একজন বাবা বলেন 30 বছর একজন মুসলমান সুদ খায়, এটা মুসলমানের বাচ্চা? একটা মুসলমান 30 বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকীর ছবি, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন দেখবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর বয়সও কথায় কথায় গালিগালাজ করবে, এটা মুসলমান? ইনসাফ বলো ভাইয়া। যদি মানুষ হয়ে থাকো, জানোয়ার না হও, যদি ইনসান হও, যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো, যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে, তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয়? বলো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম ছিলেন। এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম একটানা 24 ঘন্টা, মানে সারা দিন যুদ্ধ করছে, সারা রাত যুদ্ধ করছে। ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানে সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল। ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে। ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে, কিন্তু মুসলিম সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে, কিন্তু ওনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে, কিন্তু ঘটনাচক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে। এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি ভাই, কিতাবে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে মৃত্যু পর্যন্ত, আনাস রাদিয়াল্লাহু তাআলা লম্বা হায়াত পাইছিলেন, উনি অনেক হায়াত পাইছেন, 90-এর ঊর্ধ্বে। পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায়ও যখনই উনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন, উনিও ছিলেন ওই যুদ্ধে, উনি অজরে কাঁদতে শুরু করতেন, কসম খোদার। তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবী আপনি এই যুদ্ধের কথা বললেন, কাঁদেন কা? এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই, বিজয়ী হয়েছে, আপনি কাঁদেন কেন? উনি বলছে আল্লাহর কসম, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ কাজা করে ফেলছে। যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজরের নামাজ, ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়া কাঁদতেন, হায় আমার জীবনে একবার তো, একদিন আমার জীবনে ফজরের নামাজ তো কাজা হয়েছে, এটা তো সেই যুদ্ধ, আমি বিজয় দিয়ে করব কি, আমার তো ফজর ছুটে গেছে। পুরা হায়াতে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে, ছেড়ে দেয় নাই। এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন, মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন।
18 বছর 20 বছরের প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সন্তান আমার 16 বছরের সন্তান আছে। তাইলে তোমরা যাদের বয়স 16, তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান। আমি তোমারে বললাম 18 বছর 20 বছরের ছোট ভাই, তোকে আমি বললাম, জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে? বলো ভাই। হুজুর এই মাত্র ফজরের নামাজের কথা বললেন। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে? নবীজি পরিষ্কার বলছে, মুনাফিকুন, মুনাফিক। নবীজি স্পষ্ট বলছে।